একসময় কলা এবং কলার মোচা খেয়ে গাছটিকে ফেলে দেওয়া হতো, কিন্তু স্বরূপকাঠিতে সেই ফেলে দেওয়া কলা গাছ থেকে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম হয়েছে। স্বরূপকাঠি নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। সোনালী আঁশ পাট বিশ্ব দরবারে বাংলাদেশের পরিচিতি ঘটালেও প্লাস্টিক সামগ্রীর কারণে তার ঐতিহ্য কিছুটা ম্রিয়মাণ হয়ে যায়। সম্প্রতি সোনালী আঁশের কদর পুনরায় বৃদ্ধি পেতে শুরু করেছে। অতি সম্প্রতি পাটের সাথে যুক্ত হয়েছে আরও একটি আঁশ, যা তৈরি হয় কলা গাছের উচ্ছিষ্ট অংশ থেকে। বাগান থেকে কলা কেটে নেওয়ার পর গাছটিকে এতদিন হেলাফেলা করে ডোবা নালা বা খাল নদীতে ভাসিয়ে দেওয়া হতো। এতে বিপর্যয় ঘটত পরিবেশের। সেই পরিবেশ বিনষ্টকারী কলাগাছ এখন একটা অর্থকরী সামগ্রীতে পরিণত হয়েছে। কলাগাছ থেকে এখন তৈরি হচ্ছে সুতা, ফাইবার, কারুশিল্পের কাঁচামাল। রপ্তানি হয় বিদেশে। আর এই বিপ্লব ঘটিয়েছে স্বরূপকাঠি উপজেলার অশ্বতকাছি গ্রামের জনার্দন দেবনাথের নেতৃত্বে 2 শতাধিক নারী পুরুষ। স্বরূপকাঠি উপজেলার দক্ষিণ পূর্ব সীমান্তের একটি গ্রামের নাম অশ্বতকাঠি। এলাকাটি কৃষি প্রধান হলেও শিক্ষা দীক্ষা ও উদ্ভাবনী দিক থেকে এটি অনেক এগিয়ে। এই এলাকায় ধান থেকে শুরু করে হেন চাষাবাদ নেই যা তারা করেন না। এতদিন তারা একটি কলা বাগান থেকে কেবল মাত্র কলা ছাড়া কিছুই পেতেন না। 1 বছর পূর্বে কলা গাছের উচ্ছিষ্ট থেকে অর্থ আয় করা যায় তা শিখিয়েছেন উপজেলার রাহুতকাছি গ্রামের বাসিন্দা, দেশের স্বনামধন্য ইংরেজি অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে মামুন নেসার্স, যিনি একজন কারু উদ্যোক্তা। কারু বরিশাল নামে তার একটি সংস্থা রয়েছে। তিনি অশ্বতকাছি গ্রামের জনার্দন দেবনাথকে প্রাথমিক অবস্থায় কলাগাছের ফেলে দেওয়া অংশ থেকে অর্থকরী সামগ্রী উৎপাদন করা সম্ভব এ মন্ত্রে দীক্ষিত করেন। গত পৌষ মাসে এলাকার 50 জন নারী পুরুষকে জনার্দন দেবনাথের বাড়িতে একত্রিত করে মামুন ও তার বন্ধুরা প্রশিক্ষণ দেন কিভাবে কলাগাছ থেকে আয় করা সম্ভব। এরপরে ওই এলাকার প্রশিক্ষণপ্রাপ্ত নারী পুরুষ ফেলে দেওয়া কলাগাছ সংগ্রহ করে কারু সামগ্রী তৈরির কাঁচামাল প্রস্তুত শুরু করেন। বর্তমানে এ সংখ্যা 2 শতাধিক অতিক্রম করেছে। ওই কাঁচামাল তৈরি করে অনেকে নিজের পরিবারকে সাজিয়ে তুলেছেন। আয় করছেন কেউ কেউ 1 থেকে 1.5 লক্ষ টাকা। এমন সব তথ্য পাওয়া যায় অশ্বতকাঠি গ্রামের বাড়ি বাড়ি ঘুরে। জনার্দন দেবনাথ জানান, মামুন আমার পূর্ব পরিচিত। তিনি 1 বছর পূর্বে এ কাজে আত্মনিয়োগের পরামর্শ দেন। এখানে একটি গুদাম ঘর ভাড়া করে উৎপাদিত কাঁচামাল খরিদ করে মজুত করার ব্যবস্থা করে দেন। গ্রামের উদ্যোক্তারা ওই কাঁচামাল তৈরি করে শুকিয়ে এইখানে নিয়ে আসলে তা মেপে প্রতি কেজি 70 টাকা হিসেবে মূল্য দেওয়া হয়। এই মাল পাঠাবার পর মজুত হলে ট্রাক ভাড়া করে রংপুরে পাঠিয়ে দেই। ইতিমধ্যে 6 ট্রাক মাল পাঠানো হয়েছে। সরজমিনে ওই এলাকায় গেলে দেখা যায় গোটা এলাকা জুড়ে সারি সারি কলা গাছ। রাস্তার উপর ব্রিজ, সাঁকর, ধরণীতে ছেঁড়া কলা গাছের বাকল শোভা পাচ্ছে। প্রতিটি কলা গাছের 2 দিকের অংশ কেটে ওপর থেকে সবুজ খোলগুলো ফেলে সাদা বাকল ছড়ানো হচ্ছে। বিভিন্ন বাড়িতে নারী পুরুষ অনেকেই কলা গাছের ছেঁড়া বাকল শুকাতে ব্যস্ত। শোষিত বাজারের নারী দোকানী মনিকা বলেন, জনার্দন দেবনাথের মাধ্যমে জানতে পেরেছি এবং এ কাজ শুরু করেছি। শুনেছি এ সুতা দিয়ে কলাবতী শাড়ি উৎপন্ন হয়। আমার দোকানের কাজের ফাঁকে এ কাজ করে 15,000 টাকা আয় করেছি, যা আমার সংসারের একটি বাড়তি আয়। সীমা বেগম বলেন, আমরা ভালো করে শুকিয়ে জনার্দন কাকার আড়তে নিয়ে গেলে সাথে সাথে মেপে 70 টাকা কেজি হিসেবে টাকা দিয়ে দেন। মোহাম্মদ সায়েম, প্রাণ মণ্ডল, মদন দেবনাথ বলেন, এ কাজ করে অনেকে সংসারের জন্য ফ্রিজ, ওভেন সহ নানা সামগ্রী কিনতে পেরেছেন। কেউ কেউ 1 থেকে 1.5 লাখ টাকাও আয় করেছেন। মূল উদ্যোক্তা মোহাম্মদ মামুন নেসার্স মুঠোফোনে বলেন, কলা গাছ দিয়ে সুতা তৈরি হয়, যা দিয়ে ব্যাগ, এক কথায় পাট দ্বারা যেসব কারুপণ্য হয় সবকিছুই কলা গাছের বাকল দিয়ে হয়। আমি কারুশিল্পের সঙ্গে জড়িত। আমার কারু বরিশাল নামে একটি প্রতিষ্ঠান আছে। সে সুবাদে আমার এক বড় ভাইয়ের সহায়তায় পাটের পাশাপাশি কলা গাছের সুতা দিয়ে কারুপণ্য তৈরি করছি। কাঁচামাল সংগ্রহে অশ্বতকাঠি এলাকা থেকে বেশ সাড়া পাচ্ছি। 6 ট্রাক মাল ইতিমধ্যে নিয়েছি।
এখনও আমার ভাড়া করা গুদামে 2 ট্রাক মাল রয়েছে। জানুয়ারি মাসের দিকে এগুলো নেওয়া হবে। আমরা বিদেশে বায়ারদের সাথে চুক্তির চেষ্টা করছি। ইনশাল্লাহ জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে এর কার্যক্রম বেগবান হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে আমি সরজমিনে ওই এলাকা পরিদর্শন করেছি। স্বরূপকাছি উপজেলার মানুষ নতুন নতুন কর্মক্ষেত্র তৈরিতে উৎসাহী। এখানের মানুষ কাঠ, নার্সারি, ক্রিকেট ব্যাট, ঝাড়ু, পাপোশ, রশি, ম্যাট তৈরি করে আলোড়ন তৈরি করেছেন। কলাগাছের ফেলে দেওয়া অংশ দিয়ে অর্থ উপার্জনের যে উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। এর মূল উদ্যোক্তাকে ধন্যবাদ জানাই। এ কাজের বিকাশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বপ্রকার সহযোগিতা করা হবে।